নানির কাছে থাকা লাগবি না, তুই হচ্ছে আমার বাড়িতে থাক, তুই লেখাপড়া তুই আমার বাড়ির থেকেই করবি। তাও 1-1.5 বছর ওরির বাড়িতে আমি থাকিছি, খাইছি। নানি খোঁজ খবর নিত না? নানি ওই যে এই বেলা ও বেলা আসতো, দেখে যেত। জি। যে কথা বলে আমাকে নানির কাছ থেকে নিয়ে আসলো, সেই কথার সাথে আর মিল পড়ল না। আমাকে লেখাপড়া শেখালো না, না শেখায়। আগে তো গৃহস্থ বাড়ি প্রায় 30টা 20টা 25টা করে গরু থাকতো। এই গরুগুলা আমার সম্পূর্ণ দায়িত্ব, খাওয়ানো দাওয়ানো, মাঠে নিয়ে যাওয়া। এই যে ইরি ধান কাটা পরে যে ইরি ধানের গাছ থেকে যাবার কুশি বাড়ায়, ওই কুশিগুলা গরু খাওয়ানোর জন্য আর কি মাঠে নিয়ে যেতে হইতো। আমাকে পরবর্তীতে নানি কাছে ইয়া করলো যে বছরে মনির 2টা প্যান্ট পাবে, হাফ প্যান্ট, 2টা হাফ প্যান্ট পাবে, আর হচ্ছে একটা গামছা পাবে, আর 2টি গেঞ্জি পাবে, আর 1 জোড়া স্যান্ডেল পাবে। এই আমার বছরে। এখন এই মাথা তো দিতে পারে, ওই মাথা তো দিতে পারে 1 বছর পর পর। আর খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া ফ্রি, কোনো টাকা পয়সা না। এখন নানিও ভাবি চিন্তে দেখলি যে আসলে তো আমার একটু জুলুমি হয়ে গেছে সাওয়ালিয়া। আর আমার মামারা তো সবাই আর কি, কেউ ভ্যান চলায়, মানে যার যার সংসার তাই গোছাতেই মানে পেরাশনি, খুব হিমশিম খায় যায়। তার মানে ওই যে টাকা চাইছিলেন লেখাপড়ার জন্য, ওইটা ওই সময় লেখাপড়া বন্ধ হয়ে গেছে। ওই সময় ক্লাস 2 এ ওঠার আগ দিয়েই আমার লাইফে আর লেখাপড়ার হলো না। আবার এই জায়গায় যে আমাকে লেখাপড়া করার যে একটা সুযোগ দিছিল, ওই জন্য আমিও একটু আইছিলাম যে আমাকে লেখাপড়ার পাশাপাশি আমাকে এই বাড়িতেই রাখবে। এই সুযোগে আসার পর যখন আমি একটু ভালো বুদ্ধি হয়ে গেল যে একটা গরু ছুটি যাচ্ছে, যে গরুটা আমার ধরে আনতে হবে, এটা গৃহস্থর বাড়ির গরু, তখন আমাকে কইলো যে লেখাপড়া আর হবে না নি, তুমি এগুলাই করো। একবার ওই বর্ষা মৌসুমে বছরে আমি একটা গামছা পাই। গামছাটা ওই ছোট মানুষ, সাঁতার তো জানি না, তো ওই গরুর ন্যাস মানে সবগুলা গরুকে আমি আগে পাঠাইতাম, আর একটা গরুকে আমি আটকায় রাখতাম। আপনি পার হইতেন। ওই যে গরুটা সভ্য, সেই গরুটার ন্যাস ধরে রাখতাম সুন্দরভাবে। 1/2 কিলোমিটার পানি পার হয়ে যেতে হবে, একটা বিল পার হতে হবে, এই আধা ঘন্টায় ন্যাস ধরে থাকতাম, কল 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 করে চলে যাইতাম গরুর ন্যাস ধরি। তো একবার গরুর ন্যাস ধরি যাচ্ছি, পরে গামছাটা আমার গিটটা থেকে হারাই গেছে পানির ভিতরে, আর খুঁজে পাইলাম না। পরে ওই 1 বছর আমি আর গামছা পাইলাম না। আচ্ছা যাই হোক, ওখানে বড় করে পরবর্তীতে আমাকে আর বেতন দিবেই না, প্রায় 5-6 বছর রানিং চলে, খালি পেট ভাতা খায় দেয়। আর ওই যে গরুর সাথে গরু হ্যাঁ, যখন যে সিজনের যে আবারটা, সেই আবারটা গরুর গাড়ি করে নিয়ে আসতে হইতো আমার। গরুর গাড়ি